মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ম.শ. আরেফিন সিদ্দিক। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আছেন সহকর্মী আসিফ ইকবাল। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আসিফ, আপনার হাসপাতালের সবশেষ খবর আমাদের জানাবেন। শুভ, আজ রাত 10:45 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ম.শ. আরেফিন সিদ্দিক কিন্তু মারা গেছেন এবং এই ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালেই কিন্তু এখন আমরা এখানে আছি। এখানে কিন্তু তার শিক্ষার্থী থেকে শুরু করে তার পরিবারের সদস্যরা, তার সহকর্মীরা সবাই কিন্তু এখানে আছেন এবং এখানে তার যত শুভাকাঙ্ক্ষীরা আছে তারা কিন্তু এখানে জড়ো হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু আরেফিন সিদ্দিক স্যারের ছোট ভাই আমাদের ব্রিফ করেছেন। তিনি যেটি জানালেন যে 10:45 তার আসলে দেহ অবসান হয়েছে এবং তার জানাজার ব্যাপারে যেটি জানানো হলো যে কালকে বাদ জুম্মা কিন্তু ধানমন্ডি ঈদগাহ মসজিদে কিন্তু তার জানাজা হবে এবং তাকে তারপর আজিমপুরে তার মায়ের কবরের পাশেই কিন্তু তাকে শায়িত করা হবে। একটি প্রশ্ন ছিল যে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কোনো জানাজা হবে কিনা বা সেখানে তাকে নেওয়া হবে কিনা। সেক্ষেত্রে সেই প্রশ্নের জবাবে তার ভাই যেটি বললেন যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চায় সেক্ষেত্রে সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আরেফিন সিদ্দিক স্যার কিন্তু 6 তারিখ থেকেই চিকিৎসাধীন আছেন। ওনার অবস্থা অবনতি হলে কিন্তু তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং সেখানে এই বৃহস্পতিবার বিকেলে কিন্তু তার অবস্থা চরম অবনতি হয় এবং তাকে কিন্তু আইসিইউতে নেওয়া হয় এবং সেখান থেকেই কিন্তু তিনি আর ফিরলেন না এবং তিনি কিন্তু শেষ নিঃশ্বাস সেখানেই ত্যাগ করেন। বলে রাখি, আরেফিন সিদ্দিক স্যার তিনি কিন্তু একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পাশাপাশি তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ের বিভাগের কিন্তু অধ্যাপক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার কিন্তু চেয়ারম্যান ছিলেন এবং জাতীয় জাদুঘরেরও কিন্তু উনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর দায়িত্ব পালনের সময় কিন্তু ওনার সেই সময়কার ওনার যেই সময়টি ছিল সেটি কিন্তু ব্যাপকভাবে আলোচিত ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওনার যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এখন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আছেন এবং সেখানে কিন্তু তারা ভালো অবস্থানে আছেন। তো তার মৃত্যুর খবরে কিন্তু আমরা এখন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে দেখতে পাচ্ছি যে তার যে সাবেক শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এখানে এসেছেন। তার বিভিন্ন সময় তার যে কলিগরা ছিলেন, তার সহকর্মীরা ছিলেন, তারা কিন্তু এখানে এসছেন এবং তার শেষ বারের মতো তাকে একটু দেখার চেষ্টা করছেন। তার জানাজার ব্যাপারে যে সিদ্ধান্তটুকু হয়েছে, আপাতত একটি জানাজার ব্যাপারে আমরা জানতে পেরেছি যে ধানমন্ডির ঈদগাহ মসজিদে বাদ জুম্মা কিন্তু তার জানাজা হবে এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি হয়তো আরও কিছু জানাজার ঠিক করা হতে পারে, সেটি কিন্তু আসলে পরবর্তীতে জানা যাবে। তো এই ছিল ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে আসিফ ইকবাল জানাচ্ছিলেন ম.শ. আরেফিন সিদ্দিকের মৃত্যু পরবর্তী খবর।